হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই মহিলাদের। তো পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার এই প্রকল্পে নতুন আপডেট সামনে এসেছে। 1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পে ভাতা পাওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসছে, যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি। কি এই নতুন নিয়ম? যেখানে বলা হয়েছে সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে। যেই সব সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে। সেই শর্তগুলি হলো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পেতে হলে কেবলমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না। যেসব সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। এছাড়া ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে। এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট। যদি এখনও কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সেটি দ্রুত সম্পূর্ণ করতে হবে। সরকারি যাচাই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান করবেন যাতে ভাতা না বন্ধ হয়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবর, মোদী সরকারের মাস্টার স্ট্রোক, প্রতিটি ঘরে সরকারি চাকরি, দারিদ্র্য কমবে। তো এবার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার এক পরিবার এক চাকরি প্রকল্প 2025 ঘোষণা করেছে। এই উচ্চাভিলাষী প্রকল্পটি দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। আসুন আমরা এই প্রকল্পের বিভিন্ন দিকগুলি একবার দেখে নিই। প্রকল্পের ভূমিকাতে বলা হয়েছে, এক পরিবার এক চাকরি প্রকল্প 2025-এর মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি যেন সরকারি চাকরি পান। এই প্রকল্পটি বিশেষ করে সেই সব পরিবারের উপর দৃষ্টি নিবদ্ধ করে যাদের কোনো সদস্য এখনো সরকারি চাকরিতে নেই। সরকার 2025 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 পরিবারকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এই প্রকল্পের অধীনে 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সরকার লক্ষ্য রেখেছে যে এই প্রকল্পের সুবিধাগুলি আসলেই দরিদ্র পরিবারগুলোতে পৌঁছায়। অতএব কেবলমাত্র সেই পরিবারগুলি যোগ্য হবে যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম। এই প্রকল্পটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করবে, যা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সুযোগ প্রদান করবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবর, অনুদান বাড়ল বাংলার বাড়ি প্রকল্পে। জেনে নিন এবার কত করে ঢুকবে টাকা। তো রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এতদিনে 1,50,000 টাকা দেওয়া হলেও এবার 60,000 টাকা করে দেওয়া হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে অনুদান বাড়ানো হলো, এবার থেকে মিলবে আরও বেশি টাকা। এতদিন এই প্রকল্পে 2 কিস্তিতে 1,50,000 টাকা দেওয়া হতো। 2024 সালের ডিসেম্বর মাসে যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় ছিল তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 14,773 কোটি টাকা বরাদ্দ করেছিল। ইতিমধ্যেই 12 লক্ষ পরিবার টাকা পেয়েছে, আরও 16 লক্ষ পরিবার টাকা পাবেন। বর্তমানে কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের টাকা। সেই কারণে রাজ্য সরকারের রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য। রাজ্যের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প, জানা গিয়েছে এই প্রকল্পের টাকাই বাড়বে শীঘ্রই। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবর,
মমতা সরকারের নতুন প্রকল্প জয় বাংলা প্রকল্পে 1000 টাকা প্রতি মাসে আজই আবেদন করুন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতির সদস্যরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। প্রকল্পটি বিশেষভাবে বিপিএল কার্ডধারী এবং অন্যান্য সরকারি সুবিধা না পাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। রাজ্যবাসী অনলাইনে আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ না করার শর্ত রয়েছে। মমতা সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা এবং সহায়তা প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি। এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী মাসে 1000 থেকে 1500 টাকা পেয়ে থাকেন। নতুন জয় বাংলা প্রকল্পও সেই ধারা অব্যাহত রেখে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 60 বছর বয়স বা তার বেশি হলে প্রবীণদের বৃদ্ধ ভাতা দেওয়ার পাশাপাশি এই নতুন প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মানুষের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান, মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়ালো আতঙ্ক, ফের আরও একটি মহামারী। তো বিশ্বজুড়ে ফিরল করোনা আতঙ্ক। এবার ব্যাট করোনা ভাইরাস নিয়ে চূড়ান্ত সতর্ক করল চীন। সাউথ চাইনা মর্নিং পোস্টের মতে নয়া এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেমন SARS-CoV-2 করোনার মতোই বিশ্বজুড়ে তাণ্ডব সৃষ্টি করতে পারে নতুন এক মহামারী। চীনে পাওয়া গেল এমনই বিপজ্জনক এক ভাইরাস। বিজ্ঞানীরা জানিয়েছে এই ভাইরাসের নাম HKU5CoV2। এই ভাইরাসটি মূলত বাদুড়ের মধ্যেও পাওয়া গেছে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই ভাইরাস অন্যান্য কিছু প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। এই খবর সামনে আসতেই বিজ্ঞানীরা ইতিমধ্যেই সকল সতর্কতা অবলম্বন করেছেন। এই ভাইরাসটি আবিষ্কার করেছেন ভাইরোলজিস্ট সিং ঝেংলি, যিনি ব্যাট ওম্যান নামে পরিচিত। এরপর কোভিডের মতো মহামারী আতঙ্ক তালাশ করতে শুরু করে। বিজ্ঞানীরা ইতিমধ্যে সতর্ক করেছেন যে HKU5CoV2 মানুষকে সংক্রামিত করতে পারে। এই মুহূর্তে এই নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন। এই নতুন ভাইরাসের বিস্তার রোধে সতর্কতা বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে শালবনীর ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হবে 18-20 মাসে, কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা সৌরভের। তো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ক্রীড়া জগৎ ছেড়ে বাণিজ্যিক ক্ষেত্রে পা রাখছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নির্মিত হতে যাচ্ছে একটি বৃহৎ ইস্পাত কারখানা, যা রাজ্যের শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ নিজে জানালেন 18 থেকে 20 মাসের মধ্যে শালবনীর এই ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হবে এবং এই প্রক্রিয়া শুরু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের ইস্পাত কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তখন থেকে এই প্রকল্প নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে শালবনীর স্থানে এই কারখানা নির্মাণ হবে নাকি গড়বেতাই হবে, এই নিয়ে কিছু সংশয় তৈরি হয়েছিল। এরই মধ্যে কিছু আইনি জটিলতা সামনে আসলেও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই নিশ্চিত করেছেন যে শালবনীতে কারখানার কাজ শুরু হবে এবং 18 থেকে 20 মাসের মধ্যে উৎপাদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ডিএ এখন অতীত, সরকারি কর্মচারীদের বেতনে এক ধাক্কায় বাড়ছে 35% পর্যন্ত। তো সম্প্রতি 8ম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটি সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে সাথে নতুন বেতন কমিশন উন্নত বেতন, পেনশন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করবে। 8ম বেতন কমিশন গঠনের ফলে কেবল ন্যূনতম বেতনই বৃদ্ধি পাবে না, বরং সরকারি কর্মচারীদের বেতন 25% থেকে 35% বৃদ্ধি পাবে। এছাড়াও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতার মতো ভাতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সুবিধা 30% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্র্যাচুইটিতে সম্ভাব্য বৃদ্ধি, যা অনেক কর্মচারীর জন্য প্রায় 3 গুণ হয়ে যেতে পারে। 8ম বেতন কমিশন থেকে প্রত্যাশিত প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হলো সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি। বর্তমানে সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ 20 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। নতুন বেতন কমিশন গঠনের পর সর্বোচ্চ গ্র্যাচুইটি 25 লক্ষ এমনকি 30 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর, বিরাট কড়াকড়ি, আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি, আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। তো বাংলার আবাস যোজনা প্রকল্পে অনিয়ম রুখতে শুরু থেকেই তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত বছরের শেষে দেওয়া হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। তারপর থেকেই অবশ্য কাজে গতি আনার পাশাপাশি সেই কাজের তদারকির জন্য ব্যাপক তৎপর রাজ্য সরকার। এমনকি রাজ্য সরকারের টাকায় বাড়ি তৈরি করা না হলে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্লক প্রশাসন। সূত্রের খবর, এবার রাজ্যের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও নানা কারণে অনেকেই এই কাজ এখনো পর্যন্ত শুরু করতে পারেনি। তাই ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঘুরে দ্রুত তাদের কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন বিডিওরা।
তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে অনেকটাই কমবে বিদ্যুৎ বিলের খরচ, মধ্যবিত্তকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ মমতার সরকারের। তো আগামী বছর ভোট, সেই লক্ষ্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ক্ষমতায় ফিরতে এখন থেকেই বদ্ধপরিকর। এই অবস্থায় রাজ্যবাসীকে খুশি করতে বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল সরকার। সূত্রের খবর, আগামী দিনে অনেকটাই কমতে চলেছে রাজ্যে বিদ্যুতের খরচ। এই রাজ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ বিল আজ সাধারণের বাড়িতে, জানিয়ে যথেষ্ট উষ্মা রয়েছে। আর সেই কারণেই বিদ্যুৎ বিলের চাপ কমিয়ে কিছুটা হলেও মধ্যবিত্তের মন জয় করার চেষ্টা করতে চলেছে সরকার। সম্প্রতি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে বিদ্যুৎ উৎপাদনের উপর বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে স্বনির্ভর করার, রাজ্য তৈরি করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিদ্যুতের খরচ অনেক বেশি, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্তকে। রাজ্য বিদ্যুৎ তৈরিতে স্বনির্ভর হলে মধ্যবিত্তের ওপর খরচের বোঝা অনেকটাই কমবে বলেও মনে করছে বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের দেউচা-পাচামি কয়লা খনিকে কেন্দ্র করেই বিদ্যুৎ উৎপাদনের বিশেষ পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। জানা গিয়েছে এই কয়লা খনিতে বিশাল পরিমাণ কয়লা মজুদ রয়েছে, যেগুলি উৎপাদনের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যার কারণে রাজ্যের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলেও মনে করছে বিশেষজ্ঞরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।